কালিমাতুল জাদীদাতু। কালিমাতুন অর্থ শব্দ, আর আল কালিমাত বহুবচন। আল কালিমাত শব্দাবলী, আল জাদীদাতু মানে নতুন, নতুন শব্দাবলী। অর্থাৎ পূর্বের পাঠে ছিল না, 2 নম্বর পাঠে কি কি নতুন শব্দাবলী ছিল সেগুলো। তো এই পাঠে কি কি নতুন শব্দ পেয়েছি আমরা? 1 নম্বরে কি? ইমামুন। ইমামুন, ইমামুন। একজন ইমাম। ইমাম। কিন্তু আরো ছিল, এটা এখানে লেখে নাই। মুদাররিসুন ছিল, তাই না? মুদাররিসুন আগের পাঠে ছিল। মুদাররিসুন। হ্যাঁ হ্যাঁ, মুদাররিসুন আগের পাঠে ছিল তো। ঠিক আছে, তাহলে ইমামুন, তারপরে কি? হাজারুন। হাজারুন। হাজারুন না, হাজারুন। হাজারুন। জি। তারপরে সুক্কারুন। 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 তারপরে লাবানুন। লাবানুন। জি। আচ্ছা, এগুলোর অর্থ তো আমরা আমাদের জানা আছে না? জি আলহামদুলিল্লাহ। জি। তাহলে এখানে যে অর্থ কি? তৃতীয় পাঠ। তৃতীয় পাঠ। মানে তো পাঠ, আর আস-সালিসু মানে তৃতীয়। আল আউয়ালু প্রথম, আস-সানি দ্বিতীয়, আস-সালিসু তৃতীয়, আর-রাবিউ চতুর্থ, আল-খামিসু আস-সালিসু। এভাবে। এখানে আমাদেরকে কোন শব্দের শেষে তানবিন হবে, কোন শব্দের শেষে তানবিন হবে না, এটা শিখাইছে। তানবিন না হওয়ার অনেকগুলা কারণ আছে, তার মধ্যে এটা হলো প্রথম। তানবিন হলে সেই শব্দের বাংলা অর্থ কি হবে, তানবিন না হলে সেটার বাংলা অর্থ কি হবে। যেমন বাইতুন, কি? বাইতুন অর্থ একটি ঘর বা একটি বাড়ি। আল বাইতু ঘরটি। আল বাইতু। এখানে বাইতুন একটি, যে কোনো একটি, এটাকে বলে অনির্দিষ্ট শব্দ। আর শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত করা হয় তাহলে সেটা নির্দিষ্ট হয়ে যায়, বুঝছেন? যদি কাউকে বলে একটি কলম দাও, তাহলে এটা যে কোনো একটা কলম এনে দিলেই চলবে। আর যখন যদি বলা হয় যে কলমটি দাও, কলমটি বলতে এটা বোঝা যায় এই কলমটি এর আগে কলম সংক্রান্ত আলোচনা হইতে, তারপরে এই কলমটি বলছে। শব্দের শুরুতে যদি এই আলিফ লাম না থাকে সেটাকে বলে নাকিরা, অনির্দিষ্ট। আর যদি আলিফ লাম থাকে সেটাকে বলে মা'রিফা, নির্দিষ্ট। নাকিরা, মা'রিফা, মনে থাকবে? মা'রিফা, নাকিরা। বলছিলাম মা'রিফা, নাকিরা। মা'রিফা মানে কি? নির্দিষ্ট। আর নাকিরা মানে অনির্দিষ্ট। আচ্ছা, তাহলে মা'রিফা, নাকিরা, যেটা নির্দিষ্ট সেটাকে আরবিতে বলে মা'রিফা, আর যেটা অনির্দিষ্ট সেটাকে বলে নাকিরা। তো যে সকল শব্দগুলোর প্রথমে আলিফ লাম না থাকবে সেগুলো হইলো নাকিরা, আর যে সকল শব্দের শুরুতে আলিফ লাম থাকে সেগুলো হইলো মা'রিফা। কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নামকেও মা'রিফা বলে, এটাও মা'রিফা। আচ্ছা, তাহলে এখানে বাইতুন অর্থ কি? একটি ঘর। আল বাইতি, একটি ঘর। ঘরটি। কিতাবুন,
হ্যাঁ একটি বই। কিতাব আল একটি কিতাবু বই, আল বইটি। কিতাবু বইটি। কলামুন তারপরে? একটি কলম। আল কলামুন কলমটি। আল কলামুন না, আল কলামু। আল কলামু শব্দের শুরুতে আলিফ লাম থাকলে সেখানে তানবিন হবে না। আল কলামু القلم কলমটি। জি। জামালুন একটি ওট। জামাল। জামালুন একটি ওট। জি আল জামালু ওটটি। জি আল কলামু মাকসুরুন জি। কলমটি ভাঙ্গা। ভাঙ্গা। এখন মানে এখানে আপনারা কিভাবে বাক্য গঠন করবেন সেটা শেখানো হয়েছে। القلم কলমটি ভাঙ্গা। আল কলামু মাকসুরুন। القلم مكسور এখানে আল আপনাদেরকে বলছিলাম কলামু মাকসুরুন। القلم مكسور এখানে কোন শব্দ দ্বারা যদি কোন ইসিম, কোন ব্যক্তি বা বস্তুর নামকে বলে ইসিম, বুঝছেন? ইসিম দ্বারা কোনো বাক্য শুরু হইলে সেই প্রথম ইসিমটার নাম হইল মুবতাদা, আর তার পরবর্তীতে যেটা আসে সেটা হইল খবর। আচ্ছা, আল কলামু মাকসুরুন আপনাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে, এটা পরে আলোচনা করব। অর্থ কি? ভাঙ্গা। কলমটি ভাঙ্গা। তারপরে আল বাবু الباب মাফতুহুন مفتوح দরজাটি খোলা। জি। তারপরে বলেন الولد الولد جالس জালিসুন ছেলেটি জালিসুন। বসা। জালিসুন। জালিসুন জালিসুন। জালিসুন। জি। আল ওয়ালাদু জালিসুন جالس ছেলেটি বসা। জি। والدرس وكيف না ওয়া মুদার ওয়াল মুদাররিসু। ওয়াল মুদাররিসু। ওয়াল মুদাররিসু ওয়াকিফ আল মুদাররিসু ওয়াকিফুন। ওয়াকিফুন জি। শিক্ষক সাহেব দাঁড়ানো এবং এবং শিক্ষক সাহেব, এখানে শিক্ষকটি তো আর বলা যায় না। ওয়া আচ্ছা, মুদাররিসুন ওয়াল এবং মুদাররিসু। শিক্ষক ওয়াল সাহেব ওয়াল জি। ওয়া আল মুদাররিসু। মুদাররিসুন মুদাররিসুন হবে নাকি? আলিফ লাম থাকলে কি বলছি হয় না? কি হয় না বলছি? তানবিন হবে না। তানবিন হবে তানবিন। না। হ্যাঁ। ওয়াল মুদাররিসু। ওয়াল মুদাররিসু এবং শিক্ষক সাহেব ওয়াকিফুন। ওয়াকিফুন দাঁড়ানো। দাঁড়ান। জি। এখানে আমরা নতুন নতুন শব্দ কিন্তু আসতেছে, এগুলা কিন্তু মনে রাখতে হবে। যেমন মাকসুরুন ভাঙ্গা, মাফতুহুন খোলা, খোলা। বুঝছেন? আর মিফতাহুন জালিসুন বসা। মিফতাহুন চাবি চাবি, আর মাফতুহ ভাঙ্গা। খোলা খোলা মাকতুব খোলা খোলা। মানে এই মিফতাহুন আর মাফতুহের মধ্যে অনেকে একটু মানে ঝামেলা পড়ে যায়। জালিসুন অর্থ কি? বসা বসা বসা। বসা। আর ওয়াকিফুন দাঁড়ানো দাঁড়ানো। দাঁড়ানো বা দণ্ডায়মান। তারপরে এখানে প্রত্যেকটা শব্দ মোটামুটি একটু বিপরীত শব্দ দেওয়া আছে, প্রত্যেকটা প্রায় প্রতিটা বাক্যের সাথে। এখন আমরা নিচের ইয়াগুলা পড়ি, কি লেখা আছে।
আল কিতাবু জাদিদুন ওয়াল বইটি কলামু নতুন কদিমুন। The pencil কলমটি তো পুরাতন। রাখা। এবং হইব তো এবং কলমটি পুরাতন। কোন কথা কি আটকে আছে? শায়েখের কথা বুঝতে পারতেছি না। হ্যাঁ, ডিস্টার্ব হইতো। আল্লাহ, শায়েখ দিয়ে বের হয়ে গেল। আস্তে আস্তে এই যে বলছি এগুলা তুলি। আসসালামু আল আলাইকুম। কিতাবু জাদিদুন ওয়াল কলামু কদিমুন। আসসালামু বইটি আলাইকুম। নতুন কিতাবটি নতুন, বইটি নতুন। পুরাতন। জি। এরপরটা বলেন। আল আল হিমারু ভাই আমার কথা জাগীরুন। বুঝছেন? জি ওয়াল ফানু না ওস্তাদ আয় বসে পরে কো মনে। আপনি বলেন, ওরা কেন আপনি বলেন, সিরিয়ালে বলে যান। ভাই আল আমি হিমারু আসি নাই, রেকর্ড হয়েছিল নাকি? রেকর্ড হইলে দিয়ে দিয়েন। সবার সবার কাছে কথা আসে? জি আসতেছে তো। শায়েখের কথাটা তো বুঝি না। শায়েখের এখানে নেট ডিস্টার্ব হতো। আল ফান বলেন। আটকে আটকে আসে। আল হিমারু তাই সাকিরুন সগীরুন 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 সগীরুন। ওয়াল গাধাটি কাবীরুন। ছোট। এবং ঘোড়াটি ওয়াল বড়। বড়। আল হিসানু কাবীরুন ওয়াল হিসানু কাবীরুন। বোঝা যায়? এবং ঘোড়াটি জি তাহলে একটু বুঝে যাবে। এবং ঘোড়াটি বড়। বড়। তাহলে এখানে দুইটা বিপরীত শব্দ আছে কি কি? ছোট বড়। ছোট বড়। ছোট আরবি কি? কাবীরুন। কাবীরুন। কাদি কাদিরুন নাকি দেবো? 3 নম্বরটা বলেন। আল কুরসিয়ুন মাকসুরুন। ইউন হবে নাকি? আল কুরসিয়ু মাকসুরুন। আল কুরসি জি। আর চেয়ারটি ভাঙা। চেষ্টা করেন। আলিফ চেয়ারটি ভাঙা। লাম কাফ গুড। আল তারপরে 4 নম্বর। কফ কাফ আল আরে মা তো আল মিনজিলু ওয়া আল মিন ওয়াসিখুন। 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 ওয়াসি ওয়াসিখুন। ওয়াসিখুন। ওয়াসিখুন মানে ময়লা। রুমালটি নোংরা। 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 জি। ওয়াসিখুন তারপরে আল্লাহ আল মাউ আল মাউ আল মাউ বারিদুন। বারিদুন বারিদুন পানিগুলো ঠান্ডা। বারিদুন মানে ঠান্ডা। আল মাউ বারিদুন। পানিগুলো বারিদ। বারিদ। জি। বারিদ। জি।
পানির ক্ষেত্রে কি গুলো হবে? হ্যাঁ, অথবা পানি ঠান্ডা তাও হবে। বারিদুন মানে কি ঠান্ডা? এখানে নির্দিষ্ট ঠান্ডা। বারিদুন বারিদুন তারপরে আল কমারু 6 নম্বর জামিলুন। জামিলুন। জামিলুন জি। শব্দটা জানি না স্যার। চাঁদটি, চাঁদ, কমারুন মানে চাঁদ আর কি। তাহলে আল কমারু জামিলুন, জামিলুন মানে সুন্দর। আল কমারু জামিলুন মানে চাঁদটি সুন্দর। সুন্দর। জি। আল বাইতু করিবুন ঘরটি জি। কাছে। জি। ওয়াল ওয়াল মসজিদু বাইদু বাইদ দুন, দুনা দুন। বাইদুন এবং মসজিদটি জি। দূরে। দূরে। এখানেও দুইটা শব্দ বিপরীত। জি। কাছে দূরে। কাছে দূরে, করিবুন বাঈদুন। যেমন আমি বলছিলাম ইসমুল ইশারা লিল করিব, ইসমুল ইশারা লিল বাঈদ। করিবুন আল হাজারু সাকিলুন সাকিলুন। তাকিলুন। পাথরটি সিন। শক্ত। শাকিরুন ভারী, ভারী। এই পাথরটি ভারী। জি। শাকিরুন ওয়াল ওয়ারাকু খফিফুন। খফিফুন। আল ওয়ারাকু খফিফুন হ্যাঁ, এবং এবং পাতাটি ওয়ারাকু মানে পাতা, পাতাটি হালকা বা হালকা। ওয়ারাকু পাতা মানে জাফিফুন হালকা। খফিফুন হালকা। পাতা। জাফিফুন নফিফ। জি। তারপরে আল লাবানু হারুন জি। দুধগুলো গরম। জি। হারুনের বিপরীত বলতে পারবেন? ঠান্ডা। এটা আরবি তো বলতে পারি না। 5 নম্বরে দেখেন গেছে। বারিদুন। বারিদুন বারিদুন ঠান্ডা, হারুন গরম। আল কামিসু নাজিমুন জিফুন। জিফুন। নাজিফুন জিফুন। জামাটি নোংরা। জামাটি পরিষ্কার। জামাটি পরিষ্কার। জামাটি পরিষ্কার। ওয়াসিখুন তো নোংরা। জি। ওয়াসিখুন নোংরা, নজিফুন পরিষ্কার। জি, বুঝে আল কামিসু নাজিফুন জামাটি পরিষ্কার। জি। জি। আচ্ছা, আপনি পড়বেন আরো? শব্দ অর্থ অনেক জানি না, এগুলি মুখস্থ করবো কেমনে? এটা মুখস্থ করতে হবে। শব্দার্থ তো মুখস্থর কোনো বিকল্প নাই। এদিকে তো বাংলা গুলো লেখা নাই। বাংলাগুলো আপনারা এই তো শিখে ফেলবেন, লিখে ফেলবেন। বাংলা গুলো মামুন ভাইয়ের কাছে কালেক্ট করতে আচ্ছা, হইব। আর দেখি বাংলা। হ্যাঁ, যে মামুন ভাই পুরো লিস্ট দিয়ে দিবে ইনশাআল্লাহ। মামুন ভাইয়ের কাছে বললে। মামুনের কাছে লিস্ট আছে, আমার কাছেও দেখি, আমার কাছে যে লিস্ট আছে ওইটা দেখি ওইটাতে কি আছে। এটা একটু দেখি, সেটা মনে হয় ইংলিশে। ঝামেলা হইলো এটা।
আমরা যখন যেখানে যার সাথে দেখা হইব তখন আমরা যে যেটা জানি ওইটা বলা বলি করব। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখি এটা এটা ইংলিশ, মানে এখানে উত্তর দেওয়া আছে কিন্তু এখানে তারা উত্তরগুলো দিয়ে দিছে কিন্তু আমি শেয়ার করছি, দেখছেন একটা যে হ্যাঁ রেড এন্ড এটা কিন্তু সেই দেওয়া আছে, মানে এখানে উত্তরগুলো দেওয়া আছে, শব্দ অর্থ দেওয়া নাই কিন্তু উত্তরগুলো দেওয়া আছে। যেমন প্রত্যেকটার যে প্রশ্ন না, প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে। যেমন এখানে কালিমাতি, এটার ইংলিশে অর্থ লিখে দিছে এবং এটার উত্তরটা দিয়ে দিচ্ছে। রিড এন্ড রাইট দ্য ফ্লোয়িং ওয়ার্ডস উইথ উইথ দ্য কারেক্ট এন্ডিং, এন্ডিং। অর্থাৎ শব্দসমূহের শেষের নিয়ম নীতির সাথে পড়ো এবং লিখো। এখানে কিন্তু আপনার মেইন বইতে যে মসজিদুন আল মসজিদ এটা দেওয়া নাই, এখানে কিন্তু দিয়ে দিছে। আপনারা কি দেখছেন স্ক্রিনে? জি হ্যাঁ, তারপরে যে 2 নম্বরটা এখানে হারাকাত দেওয়া নাই কিন্তু এখানে দেওয়া আছে যে রিড এন্ড রাইট, ইকরা ওয়াক্তুব। আপনারা কি 1 2টা পড়ে আসতে পারবেন? 3 4 এটা পরে থাকুক। fill in blanks with বুঝছেন কি বলছি আমি? যেমন এখানে 1 নম্বর, যেমন তামারিন 1 নং তামরিন কি? اقرأ واكتب مع ضبط أواخر الكلمات। اقرأ واكتب পড়ো, উক্তুব মানে লিখো। مع ضبط أواخر الكلمات এখানে ইংলিশে কিছু অনুবাদ লিখে দিচ্ছি। এখন আপনারা যদি এইটা চাইলে আমি এটা দিতে পারি আপনাদেরকে, কিন্তু এটা ইংলিশে এখানে ওই তামরিন গুলা আর কি সলভ করে দিছে, অর্থ লিখে নেয়, তামরিনের অর্থটা লিখে দিতে এবং তামরিনটা সলভ করে দিচ্ছে। মাউন্ট বাই গ্রুপ একটা বই পাঠাইছে, এটার ভিতরে বাংলা অর্থগুলো দেওয়া আছে। হ্যাঁ, বাংলা অর্থগুলো দেওয়া আছে এটা। তাহলে আপনারা কি এই যে এই পৃষ্ঠা, এটা কত নং? 15 নং পৃষ্ঠা। 15 নং পৃষ্ঠার 1 এবং 2 নংটা পারবেন না কি? ইকরা ওয়াক্তুব মা'a ضبط أواخر الكلمات। ইকরা মানে পড়ো, ওয়াক্তুব এবং লিখো, মা'a মানে সাথে, ضبط নিয়ম নীতি, আওয়াখির মানে শেষ, আর কালিমাত মানে শব্দসমূহ। এখানে নিচে যে অনেকগুলো শব্দ দিছে না, আপনারা কি বুঝতেছেন? যেমন মসজিদ আল মা মাউন আল বাইতু বাবুন কালামুন আল কালামু আল কালবু কালবুন কামিসুন ওয়ালাদুন আল হাজারু আল ওয়ালাদু হিমারুন আল হিমারু আল হিসানু হিসানুন। যেখানে অনেকগুলো শব্দ দিতে না, এখন এগুলো শেষে এটা কি তানবিন হবে নাকি তানবিন ছাড়া, কোনটার শেষে তানবিন হবে কোনটার শেষে তানবিন হবে না, এইটা আপনাদেরকে আর কি নির্বাচন করতে হবে। পারবেন না? খুবই সহজ। জি জি। আর 2 নং হইলো ইকরা ওয়াক্তুব, এখানে আপনাদেরকে হারাকাত দেয় নাই, যেটা আমরা বলি জের জবর। জের জবর ছাড়া এগুলো দেওয়া আছে, এগুলো পড়তে হবে।
যেমন এখানে সবগুলা শব্দ কিন্তু আগে গেছে, নতুন শব্দ একটাও নেই। যেমন আল মাকতাবু মাকসুরুন, আল মুদাররিসু জাদিদুন, আল কামিসু ওয়াসিখুন, আল লাবানু বারিদুন, আল মাসজিদু মাফতুহুন, আল হাজারু কাবীরুন, আল লাবানু বারিদুন ওয়াল মাউ হারুন, আল মুহান্দিসু জালিসুন ওয়াল মুদাররিসু ওয়াকিফুন, আল কমারু বাঈদুন, আল মিন্দিলু নাযীফুন। বুঝছেন? পারবেন? ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনাদের এই শব্দার্থ যা পড়ছেন সেগুলো পড়া, ওই সবগুলো করবেন ভোকাবুলারি, আর এখানে 1 এবং 2টা পরে আসবেন, এটা আমি বলে অর্থ 3-4 ইনশাআল্লাহ আগামী ক্লাসে। আর আপনারা প্রথম থেকে এই পর্যন্ত পড়বেন, বুঝছেন? জি। প্রথম থেকে 15 পৃষ্ঠা পর্যন্ত পড়বেন, প্রতিটা শব্দের অর্থ সহ, এমন একটা শব্দ বাদ দিয়ে যাবেন না। তাহলে কি আমরা আজকে এই পর্যন্ত রাখতে পারি? আপনাদের কাছে কোনো প্রশ্ন আছে কিনা? কেউ কোনো কিছু বুঝেন নাই বা বোঝা দরকার, এরকম কোনো কিছু আছে কিনা? সামনে ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে আমরা যে পর্যন্ত পড়ছি, এখানে আমরা যারা নতুন আছি, যারা পুরাতন তারা তো পারি আলহামদুলিল্লাহ, যারা নতুন আছি তারা পড়ব, পরে এটিকে আয়ত্ত করে ফেলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা এখানে রাখছি। সুবহানাল্লাহ। সুবহানাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।